আমাবস্যার রাত অন্ধকার রাতির মতো একটা রাত। ২১শে চাঁদের ২১ থেকে নিয়ে ২৯ পর্যন্ত। আর মাস যদি ২৯-এ যায় তাহলে ২৯-এর রাতটা অথবা ২৭-এর রাতটা, এটা তো গভীর অন্ধকারের রাত। আকাশে চাঁদ থাকেই না, থাকলে ওই শেষ দিক দিয়ে একটু যারা ওঠে তাতে আর আলোর কাজ হয় না, সারাটাই রাত অন্ধকার গেছে। তো এমন একটা অন্ধকার রাত হতে পারে ২১শে রাত, হতে পারে ২৩-এ বা ২৫-এ বা ২৭-এই বেশি সম্ভাবনা আছে, ২৯-এর সম্ভাবনা আছে। এমন একটা অন্ধকার রাত আল্লাহ পাকের কাছে, যেটা মানুষের কাছে অপছন্দের রাত। অন্ধকার রাতটা অপছন্দের রাত। এখানে এখানে কোরআনে কারা বসলি বসেন, না বসলি ছোটরা বসলি বসেন, না বসলি ছোট, ঝামেলা করেন না, সময় কম কামাই বেশি, অল্প করে। ওই যে আবার একটা বাঁশি বাজাচ্ছে যেন কিনা, ও তো ওই বোধ নাই, এগুলোর সরা ছোট বাঁশি বাজাও না, সরে যাবেন। তো যেই রাতটা মানুষের কাছে পছন্দের না, এমন একটা অপছন্দের রাত লাইলাতুল কদর। লাইলাতুল কদর আল্লাহ পাক ওই রাতটারে কত দামি বানাইছে। ওই রাতের মধ্যে ঘি ঢুকাই দিয়েছে ১৬০০ টাকা কেজি। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, সবে কদর একটা রাত এত দামি যে একটা রাত ১০০০ মাসের চাইতেও দামি। বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদরের বোতলের ভিতরে নাজিল করেছি কুরআনে কারীমকে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো কদরের রাতটা কি? আল্লাহ কয় লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ১০০০ মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে, দিনে ও রাত্রে অবিরাম ইবাদত করবা বিরামহীন। ১০০০ মাস ইবাদত করলে ৮৪ বছর ৪ মাস। এত কাল ইবাদত করলে যেই নেকি, তার চাইতে বেশি নেকি দেয়া হবে একটা রাতের ইবাদতের বিনিময়। কারণ হল ওই রাতের মধ্যে কোরআনে কারীমের ১৬০০ টাকা দামের ঘি ডুইকা রাতটাকে, বোতলটাকে দামি বানাইছে। বছর হয় ১২ মাসে, ১১ মাসের এক মর্যাদা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই ১২ মাসের ভিতরে একটি মাসের নাম রমজান মাস। রমজান মাসের দাম কত? মিন সাবঈনা ইলা সাবঈমিয়াতি যিব। নবী পাক বলেন রমজান মাসের দাম অন্য মাসের চাইতে ৭০ থেকে ৭০০ গুণ বেশি। বলি সুবহানাল্লাহ। সুযোগ যতবার আসবে সুবহানাল্লাহ বলার বলে ফেলবেন, কৃপণতা করবেন না। দাস্তা বাকার আয়াত গরচে বাসাত সারে মার, রেখে দাও কাজে লাগবে যদিও সাপের মাথা। এখন আপনি স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহর কসম সুবহানাল্লাহর ফলাফল যেদিন দেখবেন সেদিন আপনি আফসোস করবেন আর বলবেন, ও রব্বুল আলামিন, কত টাইম বসে বসে নষ্ট করেছি, আর একটা বার সুযোগ দাও, বাড়ি বসে গ্রাম দেশে যায় আবার সুবহানাল্লাহ পড়ে আসি। যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, অতটা জান্নাতের ভিতরে অতটা গাছ, ফলের গাছ আপনার জন্য লাগানো হবে। যতবার সুযোগ আসবে কলেমা পড়ার পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, কলেমা একবার পড়ার কারণে সম্পূর্ণ ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যায়। খুশি হয়ে বলবো আল্লাহ। বলেন আল্লাহ। একবার আল্লাহ বললে কমপক্ষে ৪০০০ নেকি। আরে দোস্ত, দুনিয়া বোঝা সহজ, ইনকাম করা কঠিন। কতক্ষণ? দুনিয়া বোঝা সহজ। দুনিয়া তো বুঝি, টাকা বুঝি, পয়সা বুঝি, সোনা বুঝি, রূপা বুঝি, গাড়ি বুঝি, বাড়ি বুঝি, দালান বুঝি, কোঠা বুঝি, জাগা জমি সব কিছু বুঝি, কিন্তু উপার্জন করতে দমের নাড়ি উল্টো বসতে বের হয়ে যায়, মাথার গাম পায়ে চলে যায়, গায়ের রক্ত পানি হয়ে বের হয়ে যায়। ২০০-৫০০ টাকা ইনকাম করতে কতক্ষণ? ৫০০ টাকা ইনকাম করতে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোদাল কোপানো লাগে, মাটি কাটা লাগে। ৭০০-৮০০ টাকা কামাই করতে সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজমিস্ত্রির কাজ করা লাগে। প্রত্যেকটা কাজ কঠিন পরিশ্রমের বিনিময়ে আপনার কিছু পয়সা আসে। পয়সাগুলো বোঝা যায় খুব সহজে, কিন্তু কামাই করতে দম বেরোয় যায়। আর আখেরাতকে বুঝতে বড় কঠিন, এটা মাথায় মুঠে ধরেই না। নেকি লাগে কোন সাগে। ২০০ নেকি দিলে এক জোড়া বার্মিজ স্যান্ডেল দেয় না, লাখখানিক নেকি দিলে এক রতি সোনা দেয় না, আরে ৫০০ নেকি দিলে ১ কেজি চাউল দেয় না। নেকি লাগে কোন সাগে, এই দিক কী হবে মাথায় মোটে বুঝিয়ে আসে না। কিন্তু ইনকাম করা খুবই সহজ। একবার আল্লাহ বললে ৪০০০ নেকি। মাথা ঘামে নাকি কোনো জায়গা?
আল্লাহ বলতে কি কোনো জায়গা ঘামে? সুযোগ পাইলে এগুলো বলে ফেলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলতে তাহলে থাকবেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অন্য মাসের 70 মাস আর রমজান মাসের 1 মাস, অথবা 700 মাস, অন্য মাসের 700 মাসে ইবাদত, রমজান মাস 1 মাস ইবাদত করলে তার চাইতে বেশি নাকি? বলি না সুবহানাল্লাহ। কেন এই ফজিলত? কেন কয় রমজান মাসের বোতলের মধ্যে 1600 টাকা দামের ঘি ঢুকছে, বোতলটারে দামি বানাই ফেলাইছে কিসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ ওই রমজান মাসের ভিতরে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছে। ঠিক কিনা? একটা একটা করে মনে রাখেন। মক্কার জমিন এত অনুর্বর, যারা গিয়েছেন তারা দেখেছেন। মক্কা ইরিদা নয়, গম হয়, খেসারি কলই, মুসরি, সুলামুলা, কিচ্ছু হয় না। ওই যে খেজুরির দেশ, সে খেজুর গাছও মক্কা এলাকায় হয় না। সরকার আইল্যান্ডের উপর দিয়ে বা বিভিন্ন পার্কে পার্কে সাজানোর জন্য এক একটা লাগায়, অনেক গাছ লাগায়। পানি দিতে দিতে সরকারের পানি শেষ হয়ে যায়, কিছুদিন পর তার মাঝির পাতা শুকিয়ে যায়, ওইটা ফেলাই দিয়ে আবার লাগায়। গাছ মোটে তাজা রাখতে পারে না, সচক্ষে তো দেখে আসছি। মক্কার জমিন এত অনুর্বর, আর বাংলার জমিন কত উর্বর। মাঠের থেকে ধানের বোঝা মাথায় করে বাড়ি আসবেন, আনার পথে জাকিতে 2-1টা পাকা ধান রাস্তাঘাটে পড়ে না পড়ে যায়। আরে কিছু ওই ধানটা ওখানে যদি পড়ে থাকে, মুরগি বা কাকশালিকে যদি খেয়ে না ফেলে, সময় মতো পানি লাগলে ধানটা গজায় যায়, জ্বালায় না? ছাগল গরুতে না খেয়ে ফেললে সময় মতো গাছটা বড় হয়ে যায়, সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না, অনায়াসে তার গোড়ায় দিয়ে আরো 6-7টা গাছ বের হয়। 3 মাস, 3.5 মাস, 4 মাস সময় পাইলে মাথায় যে তার 7টা বাইল হয়, 7টা গাছে 7টা বাইল হয়। এই করলে সম্বুলা তিমিয়া তো হাব্বা, প্রত্যেক শীষের মাথায় 100 করে ধান হয়। বাংলার জমিন এত উর্বর, সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না, অনায়াসে বীজ গজাইয়া যায়, আর তা থেকে ফল হওয়া শুরু হয়ে যায়। আমের আটি পড়ে থাকে, সময় মতো গজায় যায়। ছাগল গরুতে খাইয়ে না ফেললে সুন্দর একটা গাছ হয়ে যায়, টাইম মতো তাতে আম ধরা শুরু হয়ে যায়। এত উর্বর বাংলার জমি। মক্কার জমি অত অনুর্বর, তবুও দোস্ত বাংলাদেশে কোনোদিনও সোনার বাংলা কব, তবে সোনার বাংলা কব, তবুও কিন্তু বাংলাদেশ শরীফ কেউ কয় না। বাংলাদেশ শরীফ কয় নাকি? কিন্তু মক্কার নাম কি শরীফ? মক্কা শরীফ। মক্কার নাম মক্কা শরীফ, ঠিক না? মক্কার নাম আগে ছিল বাক্কা। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় সর্বপ্রথম আমি একটা ঘর বানাইছি বাক্কায়। কোন জায়গা? বাক্কা। বাক্কা মানে মক্কা। পরবর্তীতে কোরআন নাজিল হওয়ার পরে আস্তে আস্তে নাম পাল্টা এর নাম হয়েছে মক্কা শরীফ। কেন হইল মক্কা শরীফ? এত অনুর্বর জমিনের এত দাম কেন হলো? কয় যে ওর সাথে আরেক শরীফের ছোঁয়া লাগছে, আরেক শরীফের ছোঁয়া লাগছে। কোন শরীফ? কোরআন শরীফ। কোন শরীফ? কোরআন শরীফ নাজিল হওয়ার পরে বাক্কা এবার মক্কা শরীফ, মক্কা শরীফে পরিণত হয়ে গেছে। এর মধ্যে 1600 টাকা দামের ঘি ঢুকছে মক্কার জমিনে। কত দামি! সারা পৃথিবীর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, পাগল মুসলমানরা জীবনে একটা বার হলেও মক্কা শরীফ যার শখ করে, কি করে না? আপনাদের স্বাদ আছে মক্কা যার শখ হয় নাকি উড়াকান্দি? উড়াকান্দি। কোথায় যাবেন? যাবেন কোন যাবেন? বলেন ইনশাআল্লাহ যাবই। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। মক্কায় যে তলবিয়া পড়বেন, যখন হজে যাবেন, আরাফাতের থেকে মক্কার দিকে রওনা দেয় মুজদালিফার দিকে, মাগরিবের নামাজের আজানের পরে। মানে নামাজ পড়তে হবে না, মাগরিবের আজান হবে তবে নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে মুজদালিফায় যাইয়ে, আগে মাগরিব তারপরে ঈশা। রাস্তাঘাটে পড়লে হবে না নামাজ, 2 নামাজ একসাথে পড়া লাগে। তো যখন একসাথে এই কোটিখানিক মানুষ 300 ফিট রাস্তা দিয়ে একসাথে রওনা দেয়, হাঁটা লাগে না, খালি পড়িয়ে না গেলি হয়। সোজায় থাকবেন, সবাই আটতেছে, আপনারা গোষ্ঠী নিয়ে যাবে এই জায়গা। এই জায়গায় একসাথে। আর উপর দিয়ে গরম তো খুব, উপর দিয়ে হেলিকপ্টারে এই শিশিরের মতো পানি ছাড়ে মেশিন দিয়ে, আবার পিলারের মাথা এরকম পাইপ দিয়ে আছে, ঝিরঝির করে শিশিরের মতো পানি ছাড়ে, ঠান্ডা পানি, নইলে মানুষ দম বন্ধ হয়ে যায়, ভীষণ কষ্ট হয়। তো এই একসাথে 1 কোটি মানুষ যখন তলবিয়া পড়ে, হজের তলবিয়া লব্বাইক পড়ে, এ যে কেমন লাগে!
এ স্বাদ বুঝাইতে পারবো না। ছোট 5 বছরের বাচ্চারে যেমন বোর স্বাদ বুঝানো যায় না, 5 বছরের পোলা পান্ডে যদি তোরে বিয়ে দেবো, তোর বউ এরকম এরকম, ও কি ওকে বুঝবে কিছু? ও আরো আপনার তোরে বিয়ে দেবো। 25-27 বছরের যুবককে বিয়ের কথা কলি, আর তারা খুব ইন্টারেস্ট পায় না, বউ সম্পর্কে বোঝে, নারীর স্বাদ তাদের ভিতরে আছে। তো ওই হজে না গেলে, তলবিয়া না পড়া পর্যন্ত 5 বছরের পোলার মতো মজাই বুঝবেন না। একবার একটু পড়েন, এই কজনে পড়লে দেখবেন কেমন একটা আওয়াজ আসে। আমি বলি, আপনারা বলবেন আল্লাহ যদি এই মোহাব্বতের তলবিয়া কবুল করে, হয়তো এইটা নিয়েও যেতে পারে। লব্বাইক, একটু আওয়াজের সাথে লব্বাইক, আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা, আওয়াজটা এরকম, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কয়জনে কইছি তাই ফাইন লাগছে না? আরে 1 কোটি মানুষ যখন পড়ে, কেমন যেন সারা আসমান জমিনে এরকম লব্বাইকের গুঞ্জন উঠে গেছে। रहे मेरा मस्कन हवालिए काबा, बने मेरा मदफन दियारे मदीना, वहाँ जलवा फरमा हयातुन नबी है, ही ज़ायरीने मज़ारे मदीना, साहिल से लगा दे मेरे इश्क़ों की सफीना, आँखों से दिखा दे मुझे मक्का मदीना। रब्बुल आलमीन জীবনে একটা বার হলিও চোখে তুমি মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। একবার হজ করে আসার পরে, ওই কাবা ঘর চোখে দেখে নামাজ পড়ে আসার পরে, বাংলাদেশে এসে বাকি জীবন যতদিন নামাজ পড়বেন, আপনি নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনে ওই কাবা ঘরটা ভেসে পড়বে। রসুলের রওজায় যে সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে যেন আপনি সালাম দিচ্ছেন আর নবী পাক উত্তর দিচ্ছে। আপনি যদি সেই দিল নিয়ে দাঁড়ান, মনে হবে যেন নবী পাকের জবানের উত্তরটা আপনি শুনতেছেন। অনুর্বর মক্কার জমিন, কোন গাছপালা সুন্দর হয় না। এই মক্কার দাম সারা পৃথিবীতে আশিকিন জাকিরিন মুহিব্বিনদের কাছে কত হইয়া গেছে, আর আল্লাহ বাস্তব দামি বানাই দিয়েছে। কেমন? সারা পৃথিবীতে মক্কার জমিনের চাইতে কাবা ঘরের পাশে যে জায়গাগুলো, এর চাইতে জাগতিকভাবেও জমি হিসেবে দামি জমি পৃথিবীতে কোথাও নাই। ওরে আমেরিকার হোয়াইট হাউসেও নাই, নিউ ইয়র্কের কোথাও নাই, সারা পৃথিবীর কোনো জায়গার দাম অমন নাই। 1 বিঘে জমি কিনতে 1 বিঘে স্বর্ণ লাগবে। 1 ফুট জমি কিনতে 1 ফুট স্বর্ণ লাগবে, তাও পাবেন না। এখন সব ভেঙ্গে তছনছ করে বিল্ডিং সব দূরে দূরে সরাই দিয়ে মালিকারা বিল্ডিং হেরেম শরীফের বাউন্ডারির মধ্যে নিয়ে আসতেছে। দৈনন্দিন হাজি বাড়তেছে। এক জামাতের সাথে বর্তমানে 30 লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারে। তাতেও কুলোয় না। এবার আরো সম্প্রসারণের জন্য এখন 1 বিঘের জায়গায় 1 বিঘে স্বর্ণ দিলেও সরকার আপনার কাছে বিক্রি করবে না। এত দামি আল্লাহ বানাইছে। কিসের কারণে? ওর মধ্যে 1600 টাকা দামের ঘি ঢুকছে। কথা কন? শারফুল মাকানে বিল মাকিন। যতদিন নবী মদিনায় যান নাই, মদিনার নাম ছিল ইয়াসরিব, যেমন মক্কার নাম ছিল বাক্কা। কুরআন শরীফের পরে মক্কা শরীফ, এবার মদিনার নাম ছিল ইয়াসরিব। নবী পাক কুরআন নিয়ে যখন মদিনায় গিয়েছে, এবার মদিনায় কুরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল। এবার ইয়াসরিবের নামও হয়ে গেছে মদিনা শরীফ। ও জায়গায় এই শরীফের ছোঁয়া লাগে, সেটাও শরীফ হয়ে গেছে। শারফুল মাকানে বিল মাকিন। এখানে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের নেকি, মদিনায় যে নামাজ পড়লে 1 রাকাতে 1000 রাকাতের নেকি। কোরআন শরীফ সর্বপ্রথম নাজিল হয়েছে জাবালে নূর। হাজী সাহেবরা দেখে আসছেন জাবালে নূর। গারে হেরার মধ্যে ঢুকতে পারেন নাই, বৃদ্ধ হয়ে বুড়োকালে যারা হজে গেছেন যাইতে পারবেন না। ও উপরের দিক তাকাইলে আপনার হাঁটু কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহর রহমতে আমি সময় মতো একবার যে ভিতরে গুহার ভিতরে ইশরাকের নামাজ পড়ে আসছি।
ও জায়গা বসলে ইশরাকের নামাজ পড়িয়া ও জায়গা বসলে গুহার মধ্যে বসলে মনে হয় যেন জিব্রাইল আমার সাথে দেখা করতে আসবে, এমন একটা ভাব সৃষ্টি হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। এমন একটা মজার জায়গা। ওই জায়গায় আয়াত নাজিল হয়েছে মাত্র 5টা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাজিল হয়েছে। এরপরে আর নবী পাক কখনো গারে হেরায় গেছে বলে ইতিহাসে পাওয়া যায় না। 5 আয়াত নিয়ে নেমে চলে আসছেন। বাকি আয়াতগুলো মক্কা মদিনার বিভিন্ন জায়গায় অবস্থানকালে নাজিল হয়েছে। ওই গারে হেরায় মাত্র 5টি আয়াত নাজিল হয়েছে। পাহাড়টার নাম জাবালে নূর। এই জাবালে নূরের কাছে যদি জিজ্ঞাসা করেন, ও জাবালে নূর, তোমার মধ্যে যে 5টি আয়াত নাজিল হয়েছে, ওই 5টি আয়াত তুমি তিলাওয়াত করে শোনাও, পাহাড়ে কি শুনাইতে পারবে? কথা বলেন, পারবে? কোনোদিনও পারবে না। ওই 5টি আয়াত নবী পাক নিয়ে চলে আসছেন। শুধুমাত্র 5টি আয়াত নাজিল হওয়ার কারণে সারা পৃথিবীর সমস্ত হাজিরা মক্কায় যাইয়া সর্বপ্রথম জাবালে নূর দেখতে যায়। যেখানে ওহী নাজিল হয়েছে ওই পাহাড়টা আমি দেখব। পাহাড়টা এত সম্মানী, এত দামি হয়েছে, এর কারণ হলো ওর মধ্যে 1600 টাকা দামের ঘি ঢুকছে। আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কথা কন ঠিক কি না? এবার একটু সাক্ষী দেন। পাহাড়ের ভিতরে 5টি আয়াত নাজিল হওয়ার কারণে এই পাহাড়টাকে যদি দর্শনীয় বস্তু হয়, পাহাড়টা যদি দর্শনীয় জায়গা হয়, তার যদি এমন সম্মান আর ভালোবাসা হয়, যেই হাফেজে কোরআনের ভিতরে 30 পারা কোরআন শরীফ ঢুকানো আছে। আরেকবার 5টি আয়াত নাজিল হয়েছে জাবালে নূরের ভিতরে। জাবালে নূর তা মুখস্থ করে রাখে নাই। আরে নাজিল হওয়ার কারণে যদি সে এত সম্মানী আর এত দামি হইতে পারে, তাহলে 30 পারা কোরআন শরীফ যে হাফেজের সিনার মধ্যে, যে আলেমের সিনার ভিতরে, যেই পুরুষের সিনার মধ্যে, যেই মহিলার সিনার মধ্যে, ওই মহিলার দাম, পুরুষের দাম, হাফেজের দাম, আলেমের দাম জাবালে নূরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি হওয়া দরকার কিনা? অবশ্যই দরকার। জাবালে নূর জান্নাতে যাবে না, জাবালে নূর জান্নাতে যাবে না, কিন্তু হাফেজ আলেম কোরআনওয়ালা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে তার মর্যাদা কেমন হবে? ইকালু লি সাহিবিল কোরআন, আল্লাহ পাক কোরআনওয়ালাকে বলবে, ইকরা বারতাকি, পড়তে রহো, চড়তে রহো, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যতগুলো আয়াত তুমি এখানে পড়ে শোনাইতে পারবে, তোমার জান্নাতের মধ্যে বিল্ডিং অততলা বিশিষ্ট হবে। হাফেজে কোরআন দুনিয়ায় যতবার কোরআন কারীম তিলাওয়াত করবে, আমার দিক যতবার কোরআনে কারীম তিলাওয়াত করবে, একজন হাফেজ পূর্ণ 30 পারা কোরআন শরীফকে পরিপূর্ণ মুখস্থ করার জন্য সর্বনিম্ন 1000 খতম দেওয়া লাগে। 1000 খতমের আগে তার পুরো ইয়াদ হয় না। এই 1000 খতম মানে 1000 অততলা বিশিষ্ট দালান তার জান্নাতের মধ্যে হইয়া গেছে। এবার হাফেজে কোরআন যদি তার এততলা বিল্ডিং, এতগুলো দালানের মধ্যে বসবাস করে, তার গরিব মূর্খ আব্বা মা কি রাস্তাঘাটে পড়িয়ে থাকতে দেবে তারে? আব্বা মায়ের দেশে ওই রাস্তার পাশে পলিথিনটা নাইয়ে সাবলা হয়ে নেথাও। আর সেই বাপের ছেলে এই 6666 তালা দালান পাইছে 1000 পিস। ছেলে এত বড় দালানে থাকবে আর বাপ ওই বস্তিতে ফেলানো থাকবে? অবশ্যই সংগ্রহ করে নিয়ে আসবে। বরঞ্চ কেমন সংগ্রহ করবে? সন্তানের কাছে আব্বাকে নিয়ে আসবেন, আব্বা মাকে নিয়ে আসবে যেদিন, সেদিন আনার একটা অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানটার ভিতরে অবস্থা হবে, মতির মেম্বার বানাবে। আব্বার জন্য একটা, মায়ের জন্য একটা, আব্বার জন্য একটা, মায়ের জন্য একটা। আব্বা মাকে মতির মেম্বারে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়া তার আব্বা মার মাথায় পাগড়ি বাঁধা দিবে। আমরা যেমন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেই, ওই ছেলেটার জীবনে এত আনন্দ আর কোনো কিছুতে পায় না যেদিন সে হাফেজ হইয়া মাথায় পাগড়ি পরে। আর হাফেজে কোরআনের আব্বা মাকে জান্নাতের ভিতরে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে নূরের পাগড়ি পরাইয়া দিবে। কেউ ফতে ফেলানো থাকবে না। আল্লাহু আকবার দোস্ত। তাহলে জাবালে নূরের দাম বাড়ছে কোরআনের ছোঁয়ায়। কথা কন, মক্কার দাম বাড়ছে কোরআনের ছোঁয়ায়, মদিনার দাম বাড়ছে কোরআনের ছোঁয়ায়। আরো বহু প্রমাণ আছে। এই টেবিলের উপরে যদি কোরআন শরীফ তোয়া থাকে, টেবিলের গায়ে আমাদের পাও লাগানো ঠিক হবে? হবে? কোরআন শরীফের দাম কয় টাকা? 200 টাকা। বাহ্যিক কাগজ হিসেবে যেটা আমরা যে হাদিয়া দেখিনি 200 টাকা। 200 টাকা দামের কোরআন শরীফের পর থাকলে এই টেবিলের গায়ে পাও লাগাইতে কোনো মুসলমান হিম্মত করবে না। কতক্ষণ ভুল করবে, যদি পালাই গেই যায় তাহলে টেবিল সহ সুমো খায়, ঠিক না? কোরআন শরীফের গায়ে কোনো দামি কাপড় পাবলিকই দেয় না। ছিঁড়া নেকড়া পুরন কাপড়, লুঙ্গিতে না,
ছায়া পুরন ছায়ার কোনা, ব্লাউজ পুরন যেটা ফেলাইতে তাই দিবে যাইতেছে, বালিশ একটা নালাতি নালাতি আঠা আঠা হয়ে গেছে, তার তুলো অপারেশন করে খারে দিয়ে তার মধ্যে তুইছে কোরআন শরীফ। ছেলেকে হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক ঠ্যাং খুলে ফেলাই দিয়ে আর এক ঠ্যাংয়ের মধ্যে বুঝে দিয়ে দিয়েছে। যাই দিক কোরআন শরীফের গায়ে, যেদিন থেকে কোরআন শরীফের গায়ে ওই নেকড়াডার ছোঁয়া লাগছে, এতদিন পাশায় ছিল, পরনে ছিল, কোনো চুমো টুমো খাই নাই। আজকে যখন কোরআন শরীফের সাথে ছোঁয়া লাগা গেছে, ওইটা পাও লাগা লাগে না। ওই কাপড়টা হাতের থেকে পড়ে গেলেও কোরআনকে যেমন সম্মান করে কাপড়টারও ওরকম করে কি করে না? কাপড়টা উঠায় চুমো খায়। কেন কয়? কাপড়ের মধ্যে 1600 টাকা দামের ঘি ঢুকছে, বোতলের দাম বাইরে গেছে। কথা কন। এই টেবিলের উপরে যদি 1 লাখ টাকা দামের টেলিভিশনও রাখা হয়, আর এই টেবিলকে টেলিভিশন সহ যদি লাথি দিয়ে চিৎ করে ফেলাই দেয়, কেউ কি কবে সুমো দিতি? কবে কবে? আর সুমো দিতি কলি কি দেবো নাকি? দরকারে লাথি আরো দুটিয়ে দেবো, তবু এরে সুমো দেব না। 1 লাখ টাকার দামের টেলিভিশনে এরে সুমো খাওয়ার যোগ্য বানাইতে পারে না। 200 টাকা দামের কোরআন শরীফে সুমো খাওয়ার যোগ্য বানাইয়া দেয়। এর নাম সরপুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাইরা যায়। ও দোস্ত, ভালো করে মনে রাখো যুবক, তুমিও যদি কোরআন পড়নেওয়ালা হও, আমার বুড়ো বাবারা কোরআন পড়নেওয়ালা হন, আমার সমসাথী ভাইরা কোরআন পড়নেওয়ালা হন, আমার মা ও বোনরা কোরআন পড়নেওয়ালা হন, পড়নেওয়ালি হন, আপনার মধ্যে কোরআন ঢুকার পরে আপনার দামও তেমনই বাইরে যাবে, আপনার দাম এরকম বেড়ে যাবে। মাটিরে যদি দামি বানাইতে পারে, কাঠরে যদি চুমো খাওয়ার যোগ্য বানাইতে পারে, সিরা নেকড়ারে যদি কোরআনে চুমো খাওয়ার যোগ্য বানাইতে পারে, তাহলে মানুষ আশরাফুল মখলুকাত, আগের থেকেই তারা দামি, সৃষ্টির সেরা মানব জাতি, সবচাইতে সম্মানী মানব জাতি। আল্লাহ কয় বলা কদ কাররামনা বানি আদম, তোমাদের মধ্যে আমি বনি আদমকে সবচাইতে সম্মানী করে বানাইছি। এমনিতেই আপনারা সম্মানী, এরপরে যদি কোরআনে কারিম ভিতরে ঢুইকা যায়, আপনার দাম হবে হাজার হাজার কোটি গুণ দামি। আল্লাহ পাক বলেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমার কাছে দুনিয়ার কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীদের কোনো ভ্যালু নাই, ডিসিএসপি কোনো এদের কোনো ভ্যালু নাই। আমার কাছে বিজ্ঞানী, ডাক্তারের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আমার কাছে দামি হলো সবচাইতে সম্মানী দামি ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা সবচাইতে দামি। আর ঈমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে কোরআনের ইলম দান করা হয়েছে। কি হয়েছে? লোকজন এদিক চাইয়ে থাকে, আমি তো বুঝতেছি না। এই পোলাপানে ভাজলে মেরে তাই যদি দেখেন, তা আমাকে ডাকিয়েছেন কে তিনি? আহা, দুঃখের বিষয়। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে সবচাইতে দামি যারা ঈমানদার। বলেন কারা দামি? কারা দামি? ডোনাল্ড ট্রাম্পের ঈমান আছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওই টেম্পুর ঈমান আছে, নেতানিয়াহুর আছে, নরেন্দ্র মোদীর আছে, অং সান সুচির আছে, জেলোনেস্কির আছে, চীনের প্রেসিডেন্ট কিরা? চীনের প্রেসিডেন্ট কসাই মোদী, শি জিনপিং, তারপরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে কে ঈমান নাই? এরা তো বিশ্বের বর্তমানে শীর্ষ নেতা। সারা পৃথিবীর বেঈমান নেতাকে এক পাল্লায় রাখবেন, আর এই খাগড়াবাড়ির সবচাইতে গরিব একটা ফকির মুসলমান মোমেন, তারে আর এক পাল্লায় রাখবেন। আল্লাহর কাছে হাসরের মাঠে দেখবেন ওজন কোন দিক বেশি। ওগুলো বস্তা ভরা গার্মেন্টসের তুলো, আর এই মোমেন ডালে 1 মুঠ সোনা। 1 মুঠ সোনার দাম বেশি না 1 বস্তা তুলোর দাম বেশি? 1 মুঠ সোনা বেশি হয়ে যাবে না? 1 মুঠ সোনা 4-5 ভরি সোনা 1 মুঠির মধ্যে রাখা যায়। তাহলে 1 মুঠ সোনা, 1 ভরি স্বর্ণের দাম 2,26,000 টাকা। 1 মুঠ স্বর্ণ 5 ভরি স্বর্ণ কয় লাখ টাকা হয়ে যাবে? 10-11-12 লাখ টাকা হবে। আর 1 বস্তা তুলো যত বড় বস্তা বানান, কয়টা হবে? আর এই দুনিয়ার কাফের মোশেক সব মিলিয়ে এলো ওই কি বলা হয় গার্মেন্টসের জুট, গার্মেন্টসের পচা তুলো, ওই দিয়ে বস্তা বানার, ওর কোনো ওজনই নেই। ইমানদারের ওজন সবচেয়ে বেশি। এরপরে ইমানদারের মধ্যে কারা দামি? যুবক শোনো, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করেছেন তাদের মর্যাদা সবচাইতে বেশি। দারাজাত তার মানে সারা দুনিয়ার দরজা মর্যাদা যত আছে সব ইলমওয়ালার। কোন ইলমওয়ালার? আল্লাহ যে ইলমওয়ালাকে দামি বলেছেন, ওই ইলম দুনিয়ার ইলম না, ওই ইলম হলো কোরআন আর হাদিসের ইলম, কোরআনের ইলম। নবী পাক বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে দামি, তোমাদের মধ্যে সবচাইতে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায়, কোরআন পড়ে আর পড়ায়। ও ব্যক্তি হুজুর হওয়া লাগবে না, ও যদি মাস্টার হয় কোরআন পড়নেওয়ালা তাহলে দামি মাস্টার, যদি ডাক্তার
হয় কোরআন পড়নেওয়ালা, দামি ডাক্তার, অফিসার হবে দামি কোরআন পড়নেওয়ালা, দামি অফিসার, কৃষক হবে কোরআন পড়নেওয়ালা, তাহলে ওটাই দামি। মহিলা হবে কোরআন পড়নেওয়ালি, তাহলে ওইটাই দামি। পুরুষ হবে কোরআন পড়নেওয়ালা, তাহলে সেইটাই দামি। যদি কোরআন পড়তে না পারো তাহলে তুমি যত বড় পণ্ডিত হও, আল্লাহর কাছে এক পয়সারও ভ্যালু নাই। কোরআন দিয়ে দামি বানাইতে হবে, বোতলরে দামি বানাবেন কি ঢুকাইয়া? কোরআন ঢুকাইয়া বোতলরে দামি বানাইতে হবে। কতক্ষণ এক বড় পণ্ডিত, বড় শিক্ষিত, নদী পার হবে, খেয়া ঘাটে যাইয়া বসে রয়েছে। খেয়ালা উপার যাই, আর উপারের তেবার আসার যাত্রী নাই, ও খেয়ার পর বসে বিড়ি একটার পর একটা ধরাচ্ছে খাচ্ছে, ধরাচ্ছে খাচ্ছে। এখন ভদ্রলোক ডাকতেছে খুব টেডি ভাষায়, উচ্চ শিক্ষিত, ও হে কর্ণধর, তরি তরে তরাও। কর্ণধর মানে খেয়ালা, ওর ছাতায়ও বোঝে না কোনোদিন যে কর্ণধর মানে কি। ও কি অত বড় ডাটের বাংলা বোঝে নাকি? এমনি ডাকিই যাচ্ছে, ও শোনেই না, বোঝেই না। ও জানে না যে কর্ণধর মানে খেয়ালা, আর তরি মানে নৌকো, তরে মানে কিনারে, তরাও মানে নিয়ে আসো। এসে কিছু বুঝতে, ও বিড়ির পর বিড়ি খাইয়ে উনি মানে কাঠেছেন ডেই বেড়াচ্ছে। এর মধ্যে এই পাশের এক কৃষক আছে, ভাইজান উনি কি কন? কয় যে কর্ণধরকে ডাকছি, সে আসছে না। কয় ওইভাবে ডাকলি জীবনে আসবে না, আনে খেয়াই নিয়ে দিচ্ছি, দাঁড়ান। অমকের বেটা অমক, উপার বসে তোর বাপের এই উঠতেছিস, তাড়াতাড়ি আয়, এই বেটা কর্ণেরতে বসে রয়েছে, তাড়াতাড়ি খেয়ার নিয়ে চলিয়েছে। এমনি কই জানলা এত ভালো যে ডাকলাম, তাই আসলো না। আরে মোটা মোটা বকানি দিলে, তাইতে লেয়া পড়া না, সে কাজানি সে আনি ভালো ছিল, তাহলে খেয়া ভারতী হতে অনেক আগে। আসার পরে এবার খেয়ায় উঠছে, তো কদ্দূর যাওয়ার পরে নৌকা নিয়ে ভাসানোর পরে বলছে, ও হে কর্ণধর, তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলা যদি দুই এক লাইন জানতাম তাহলে কি খেয়া পাইয়ে বেড়াতাম নাকি, যে কোনো একটা কাজ বাজ করতাম, বাংলা জানি না। তাহলে তোমার জীবন চার আনাই মিছে, শুদ্ধ ভাষা, তোমার জীবন চার আনাই মিছে। খেয়াল কয় জীবন ভরে খেয়া বললাম, কেউ তো ইয়ে করলো না, এ কোন বেকায়দা একটা উঠেছি নৌকায়। কদ্দূর যাওয়ার পর, ও হে কর্ণধর, তুমি কি অঙ্ক জানো? কয় স্যার অঙ্কই যদি একটু জানতাম, আমি এই 20-22 টাকা গুনতে পারি, এর চেয়ে বেশি কামাই হয় না, হচ্ছে উপরে গুনিও আমার লাভ নাই, অসুই নেই কোনোদিন। তাহলে তোমার জীবন 8 আনাই মিশিয়ে। ও কয় জাল্লা, এ কোন সর্বনাশের পালায় বললাম, আগে চাইরে না ফিরে 8 আনা, ওরে তো বেশিক্ষণ খেয়াল রাখতে পারে, আমার শেষ করে দিবে না। কদ্দূর যে বলতো, ও হে কর্ণধর, তুমি কি ইংরেজি জানো? কয় স্যার আমার গোষ্ঠীতেও কেউ ইংরেজিতে আলিফও জানে না, এক অক্ষরও জানে না। আমরা যদি এই 3-4 পদে লেখাপড়া জানতাম তাহলে কি খেয়া বইয়ে বেড়াই নাকি, কত চাকরি বাকরি। এবার ভদ্রলোক বলতে, তাহলে তোমার জীবন 12 আনাই মিশিয়ে, বাংলায় চাইরে না, অঙ্কে চাইরে না, ইংরেজিতে আর চাইরে না, তে চাইরে 12 আনা। এমন চুপ করে রয়েছে, আল্লাহ কোনো মতে নামাতে পারিনি, আজ চাইরে না আছে, ও তো ফিরে ধাক্কা মারে শেষ করে দিবে রে। এই কইতে কইতে মাঝ নদীতে যাইয়া আকাশে তুমুল মেঘ, আর ছাড়ছে ঝড়, ক্যাইসা ঢেউ। তো এতক্ষণ খরার মধ্যে দিয়ে বেয়ে বেড়াইছে, এখন যখন আকাশে মেঘ করছে, একটু ঠান্ডা হয়েছে, খেয়ালা বইটিয়া ঢিল দিছে, আস্তে আস্তে যাই। এখন ভদ্রলোক আছে, কর্ণধর তাড়াতাড়ি নৌকা বাও, আকাশে মেঘ করেছে। তাতে অসুবিধে কি স্যার? কয় যে নৌকা ডুবে যাবে। কয় অসুবিধে কি, সাঁতার কেটে উপর চলে যাবো। আমি তো সাঁতার কাটতে জানি না। যখন কইছে আমি সাঁতার কাটতে জানি না, খেয়াল আকাশ, তোর জীবন 16 আনাই বেশি, তোর জীবন। আমার তো 4 আনা আছে, এই 4 আনা দিয়ে আমি 7টাই উপর যাবো, তোর 12 আনা দিয়ে তুই উপর যেতে পারবে, তোর 16 আনাই বেশি। মরবি বানিতে সুবনি খাইয়া, তোর পেট কাকশগুনি খুঁচিয়ে খুঁচিয়ে খাবে, উবুত হয়ে থাকবি, কাকশগুনি তোর ভাষা খুঁচিয়ে খুঁচিয়ে খাবে, তুই উবার যেতে পারবি না, তোর জীবন 16 আনাই মিশে। কতক্ষণ আইএ পাস, বিএ পাস, এমএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ওসি, টিওনো, দুনিয়ার সব সার্টিফিকেট অর্জন করেছো, 12 আনা পর্যন্ত গেছো। বাকি 4 আনা যে রয়েছে, ওই 4 আনাই 16 আনা। সেই 4 আনা হলো কোরআন শিক্ষা। সেই 4 আনা কি? তুমি কি পাস? এমএ পাস, কোরআন পড়তে পারো? কয় না, ধরছিলাম তা ছুটিয়ে গেছে। ছোটবেলা মক্তবেতে কোরআন শরীফ ধরছিল, ধরাই দেয় না, কয় না কোরআন শরীফ ধরছিলাম, পরে বাংলা ইংরেজি ভর্তি হইতে তা ছুটিয়ে গেছে। তোমার জীবন 16 আনাই মিশে। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। আরে অন্ধকার কেটে গেলে বুঝবা, অন্ধকার একদিন কাটবে,
মর্তমারা সর্বসরদার খাবেদা গাছতে বেদারা কেউ রপ্ত আজ জাহা। দুনিয়ায় যতক্ষণ আছেন অতক্ষণ ঘুমিয়ে আছেন, আমার দিক দুনিয়ায় যতক্ষণ আছেন অতক্ষণ ঘুমিয়ে আছেন। ঘুমন্ত মানুষ যেমন কিছুই দেখে না, আপনিও তেমন কিছুই দেখছেন না। চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে আপনার চোখ খুলে যাবে, সজাগ হয়ে যাবেন। মুনকার নাকিরও দেখবেন, কিরামান কাতিবিন দেখবেন, জান্নাতও দেখবেন, জাহান্নামও দেখবেন। ওই দিন দেখে চিৎকার মারিয়ে কাজ হবে না। কবরে যেয়ে বলবেন রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আর একটা বারে কবর থেকে বের করে দাও। আল্লাহ বলবেন কেন বের করে দিলে কি করবি? কয় না আমালু কুন্না গায়রাল্লাযী কুন্না নামাল, ওই আমলগুলো করব যেগুলো কোনোদিন করি নাই। কোরআন পড়তে বলা হয়েছিল, পড়ি নাই, পড়ে আসবো। হাদিস শুনতে বলা হয়েছে, শুনি নাই, শুনি আসবো। নামাজ পড়তে বলা হয় নাই, পড়ে আসবো। যত আমল ত্রুটি হয়েছে সব ঠিক করে আসবো। রব্বানা আখরিজনা মিনহা, একটা বার বের করে দাও। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই জায়গা পড়ে থাকবে, আমার সাথে মর্মে কোনো কথাই বলবি না। এমন কোন সিস্টেম আমার হাতে আমি রাখি নাই। একবার মরার পরে আবার তাকে দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হবে, এরকম কোনো ব্যবস্থা আমি রাখি নাই। এইটাই তোমার আখিরাতের জিন্দেগি, চলতে থাকবে। যাহা করেছো তাহাই তোমার ফল পাইবা। আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে বক্তারা যায় নাই? নাজির মানে ভীতি প্রদর্শক। আমার পক্ষ থেকে কি উলামায়ে কিরাম তোমাদেরকে এগুলো বলে নাই? নামাজ পড়লে এই লাভ, না পড়লে এই লস। কোরআন পড়লে এই লাভ, না পড়লে এই লস। হালাল খাইলে এই লাভ, হারাম খাইলে এই লস। জিনা করলে, গুনাহ করলে এই লস, ইবাদত করলে এই লাভ। এগুলো কি তোমাদেরকে বলে নাই? তখন তো আল্লাহর সামনে ধরা পড়ে যাবেন, স্বীকার করতে বাধ্য হবেন। বলবেন ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, ও আল্লাহ আমাদের কপাল পোড়া দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া, আমাদের এই পোড়া কপালটা আমাদের প্রাধান্য লাভ করেছেন। আল্লাহ আমাদের কাছে গিয়েছিল, ক্বালু বালা কাদ জানা নাযীর, আমাদের কাছে ভীতি প্রদর্শক এসেছিলেন। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, হুজুররা কোরআন হাদিস পড়ে বলতো আর আমরা বলতাম যেগুলো হুজুররা বানায় বানায় কয়, হুজুররা এগুলো বানায় বানায় বলে, আসমান থেকে কিছুই নাজিল হয় নাই। এখন তো দেখি রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন, এখন তো দেখতেছি সবই আছে, সবই সত্য, আর একটা বার পেরে পাঠিয়ে দাও, আমি সব আমল সঠিক করে আসব। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর কখনো সম্ভব হবে না। আল্লাহর কসম, কোরআনের আয়াত পড়ছি, আমি তরজমা বলছি। মিথ্যে বললে কিয়ামতে আমারও পাছার চামড়া থাকবে না। যাহা কোরআনে বলেছে তাই শুনাই দিলাম বাজান। যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আখিরাতকে যদি বিশ্বাস করেন, যা বলেছি কথাগুলো মনে রাখবেন। এখন থেকে জিন্দেগির স্টার্টিং ঘুরানোর চেষ্টা করেন। আপনাকে কবরে IABM এ জিজ্ঞেস করবে না, কোনো একটা ইংরেজি SMS এ জিজ্ঞেস করা হবে না, ইংলিশ কোনো গ্রামার জিজ্ঞেস করা হবে না, দুনিয়ার অর্থনীতি জিজ্ঞেস করা হবে না, আপনি MP মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হয়েছিলেন কিনা এটা জিজ্ঞেস করা হবে না, কত বিঘে জমির মালিক হয়েছিলেন জিজ্ঞেস করা হবে না, বিয়ে কয়টা করেছিল, ছেলে মেয়ে কয় ডজন বানাইছে তা জিজ্ঞাসা করা হবে না। আপনাকে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, রব তোমার কে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নবীকে তুমি কি চিনতে নাকি, নবীর সাথে কোনো সম্পর্ক আছে নাকি? খোদার কসম প্রশ্ন কিন্তু এই তিনটে হবে। এই তিনটে আপনি কাগজে লিখে নিয়ে গেলে ওই দিন পড়ে শোনাইতে পারবেন না, যদি জাগতিকভাবে তিনটের সাথে সম্পর্ক না থাকে, তিনটের পর যদি আমল না থাকে, রবকে রব বলে স্বীকার করে আল্লাহ সেই কথার পর অটল থাকা। রব মানে প্রতিপালক, বলেন রব মানে, রব মানে প্রতিপালক। প্রতিপালকে খালি মুখে কইলেই হবে না, প্রতিপালক বোঝেন। আমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যখন যা যে বয়সে যেমন প্রয়োজন, ব্যক্তি পার্থক্যে, সময়ের পার্থক্যে, ব্যক্তি পার্থক্যে যা যেমন যখন দরকার সবকিছু পরিবেশন করতে পারে কে? মায়ের পেটে থাকতে যা খাইছি এটা আল্লাহ ছাড়া ওই সিস্টেমে কেউ খাইতে পারে না। মায়ের মাসিকের রক্ত খাওয়াই আল্লাহ বাঁচাইছে, তা সেট করে দিয়েছে নাভির সাথে, কি সুন্দর একটা পাইপ দিয়ে। এটা দুনিয়ার কোনো মানুষ পারবে? তিনি রব, তিনি জন্মের পরে আমার দুধ খাইতে হবে, আমাকে গোশত রুটি দিলে খাইতে পারবো না। তেফলেরা আগার না দেখি বার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুরদাগির, দুধের বাচ্চারা যদি গোশত রুটি দাও ও খাইতে পারবে না, মারা যাবে। এই জন্য রব আমার আল্লাহ মায়ের বাচ্চা জন্মের সাথে সাথে মায়ের দুইটা স্তনকে আল্লাহ বড় কইরা দেয়, ওর ভিতরে সুন্দর দুধ তৈরি করে দেয়, পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো গাঢ়, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো মিঠা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ওর ভিতরে খাদ্য শক্তি যা দরকার সব দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তিনি আমার রব। এরপরে ধীরে ধীরে বড় হই, যখন যা খাইতে পারি তখন তার ব্যবস্থা আছে। বড় হয়ে যায়
যায়, যখন যা খাইতে পারি তখন তার ব্যবস্থা হয়ে যায়। দুনিয়ার গরিবের পার্থক্যে আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন। বড় লোকের জন্য বড় বড় বল মাছ, গরিব মানুষের জন্য ছোট ছোট পাবদা মাছ। বড় লোকের জন্য বড় বড় আইড় মাছ, গরিব মানুষের জন্য ট্যাংরা মাছ। বড় লোকের জন্য বড় বড় শৈল মাছ, গরিব মানুষের জন্য আল্লাহ টাকি মাছ বানায় রাখছে। এমন করে প্রত্যেকটা নিয়ামত একই জাতের ভিতরে ছোট বড় করে বানায় রাখছে। তিনি আমার রব না, খালেদা আমার রব না, ডক্টর ইউনূস আমার রব না, আরে দুনিয়ার কোনো নেতা নেত্রী আপনারা আমার রব না। এরা আমারে খাওয়ায়ও না, পড়ায়ও না, বাঁচায়ও না। সব কিছু জোরে বলেন কে করে? আল্লাহ করে। এই রব বলে মজবুত থাকবেন, তাহলে আপনার মরণের সময় আল্লাহ পাক 500 ফেরেশতা পাঠায় দেবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, 500 ফেরেশতা পাঠায় দেবে আপনার জান কবজা করে, আপনাকে ইস্তেকবাল করার জন্য। আজরাইল ফেরেশতা জান বের করে নেওয়ার সাথে সাথে ওই জান্নাতি ফেরেশতারা আপনাকে নারায় তাকবীর দিতে দিতে নিয়ে যাবে। যার সময় বলবে ভাই ভয় নাই, দুনিয়া ছেড়ে চলে আসছেন, টেনশন হচ্ছে বউ বাচ্চার কি হবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয়ও পেন না, টেনশনও করেন না। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, এতদিন আপনার সাথে ছিলাম দুনিয়ায়। অফিল আখিরা, মরার পর আপনার সাথে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যাওয়ার পরে মুখে যা মনে যা চাইবেন তাও পাবেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবেন তাও দেওয়া হবে। অবশেষে একটা পুরস্কার অতিরিক্ত দেওয়া হবে, সেটা আপনার চাওয়া লাগবে না, সেটা হলো নুজুলুম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তোমার গালে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। আল্লাহর হাত দিয়ে খানা খাওয়াবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আবারাসুন তাহতা রিজলিকা আম হামারু। ও যুবক, আবাল বৃদ্ধ বনিতা, দুনিয়ার মোহে পড়ে এখন আখিরাতের সব কিছু ভুলে গেছেন। এখন শুধু আইড়ে গরুর মতো, বাঘের মতো সামনের দিক গুতইতে তালে আছে। সামনে যে কোন বিপদ হবে এইটা মোটে ভাবতেছে না। এই জায়গায় মানে এই ষাঁড় গরুর মতো, বাঘের মতো এই স্বভাবটার থেকে ফিরে আসি। আমি একটু আরো দূরের ভবিষ্যৎ চিন্তা করি। আমার ভবিষ্যৎ কেমন হতে পারে, এই ভবিষ্যৎ এখনই তৈরি করে নিতে হবে। কিনা কি দিয়ে সাজাইবেন? আল্লাহ কাইবাল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলমে কোরআন দেওয়া হয়েছে, ইলমে শরিয়াত দেওয়া হয়েছে, তাদের সম্মান সবচাইতে বেশি। জীবনে যাহা করেছি ভুলই করেছি, জীবনে যাহা করেছি ভুলই করেছি। কত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বড় বড় প্রফেসর, অধ্যাপক রিটায়ার্ডের পরে বুড়োকালে দিনদার হইয়া এরপরে এসে মাদ্রাসায় অনেকে ভর্তি হচ্ছে বুড়োকালে। লম্বা একটা সাহাই ছেড়ে কয়, আরে জীবনের শুরুতে ভাবতে পারি নাই যে কোনোদিন বুড়ো হব, চোখের পাওয়ার কমে যাবে, চশমা লাগবে, হাঁটুতে বল থাকবে না, এটা ভাবি নাই। আমাকে হাতে একটা লাঠি নিয়ে হাঁটতে হবে যৌবনকালে, কোনো যুবক এটা ভাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার চশমা দিয়ে কাগজ পড়তে হবে, এটা যৌবনকালে ভাবি নাই। এখন তো চশমা ছাড়া বাথরুমের দরজাও খুঁজে পাই না, ভাতগুলো দেখতে পারি না। এই বড় বড় অফিসাররা রিটায়ার্ডের পরে বৃদ্ধ বয়সে আইসা জাগা মতো বুঝে ফেলে, কিন্তু এমন একটা সময় বোঝে যে সময় বুঝলে কোনো কাজ হয় না। সময় আছে বোঝেন, সময় আছে বোঝেন। সময় বেশি নাই আমার, এই জন্য বাড়তে পারবো না, অন্য জায়গা যাইতে হবে। আমি একটা কথাই বুঝাইতে চাইছি, সব কিছুর দাম বাড়ানোর জন্য, এই বোতলটারে দামি বানানোর জন্য যে 1600 টাকা দামের ঘি, সেটা হলো আমাদের জন্য কোরআনের ইলম। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জায়গা মাদ্রাসা শুরুর সময় মনে একবার কুরবানির সময় আসছিলাম, কুরবানির সময় আসছিলাম, এই কুরবানি উপলক্ষে দুটো কথা বলা যাবে। তার আগে জানতামই না যে এই যে এই পাশে বাগান টাগানের এই ধারে ফাঁকা পাশে এই পাশে কোনো বসতি আছে বা এখানে একটা মাদ্রাসা। তো মাদ্রাসা হওয়ার পরে এখন দেখেন কত মানুষ। আপনারাও কি মাদ্রাসা হওয়ার আগে এই জায়গায় এত মানুষ সমবেত হয়েছেন? কোনোদিন হয়েছেন? কাজিয়াডাঙ্গা হলে লোকজন জমায়, তাই বাসাতে কাজিয়াটা যেতে মনে হয় না আল্লাহর রহমতে। তাহলে এই জায়গা হয় নাই। আর আজকে আসছেন কি এই জায়গায় সিজদা দেবেন, জায়গায় সিজদা দেবেন, এখানে জামাতে নামাজ পড়বেন। এত মানুষ মসজিদে ধরবেন না, জামাতটা এখানে নামাজ পড়বেন। এই জায়গাটা সিজদার যোগ্য হয়ে গেছে একটা জিনিসের সোয়ায়, সেটা হলো 1600 টাকা দামের ঘি, আল্লাহর কোরআনের সোয়ায়। ঠিক না? আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি, আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি। আমাদের গোপালগঞ্জে ছোট বড় কত মানুষ আছে। আল্লাহ, আমি যদি জেনারেল পড়তাম আর আলেম না হইতাম, কোরআনের সোয়া না লাগতাম, তাহলে বিসিএস ক্যাডার হতাম, ধরে নেন, বা অথবা বড় একটা ইঞ্জিনিয়ার হতাম, বা ধরি বিজ্ঞানী হতাম, যে কোনো ডিপার্টমেন্টের বড় একটা অফিসার হইতাম। তাতে কি হতো? আমি তাতে যা হইতাম তার চাইতে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমি তার চেয়ে অনেক সম্মানী হয়েছি। আমাদের গোপালগঞ্জের একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া
সারা বাংলাদেশের সব জায়গার মানুষ কম বেশ চেনে। আর একজন জেনারেল শিক্ষিত লোক দেখান দি বর্তমান সময়, আগে যারা গেছে তাকে কথা আম্মাবাদ। বর্তমান সময় আল্লাহর ফজলে বাংলাদেশের যে কোনো থানায় যাবেন, মৌলানা নাসির সাহেব আমাদের গোপালগঞ্জের ইনশাআল্লাহ এক কাপ চা আপনি ফাউ খাইয়ে আসলে আসতে পারবেন। যে কোনো জায়গায় যাবেন পরিচয়টা দিলে আপনাকে আলাদা একটু সম্মান করবে। বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন। আমি এইটা জেনারেল শিক্ষা অর্জন করে পারতাম না, এটা অর্জন করতে। যত বড় পণ্ডিত হই না কেন আমি এইটা অর্জন করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সারা বাংলাদেশের মানুষের কাছে আদরের পাত্র বানাইছে। একমাত্র একটু কোরআন শরীফ শিখেছি, তাও ভালো আলেম হইতে পারিনি। এটাই আমার আনন্দের বিষয়, এটাই আমার আনন্দের বিষয়। কোথাও যে কিছু খাইতে আমার কিনা লাগে না। গতকালকে গেছি ঢাকায়, কি কয় নবাবগঞ্জ মাহফিলে, যাওয়ার সময় বালাসুর মুন্সিগঞ্জ ওখানে দাঁড়াইয়া এক আল্লাহর মধ্যে এত বড় এক আইড়ি মাছ, পদ্মার আইড় 8 কেজি হবে, সাথে 6 কেজি দামি মিষ্টি 700 টাকা কেজি, তাই সে কিনে দাঁড়ায় রয়েছে। আর এই বাসমতি, পাকিস্তানি বাসমতি এত বড় চাল, তাই 4 প্যাকেট কিনে দাঁড়ায় রয়েছে দেওয়ার জন্য দেশে উঠাইয়া। কদ্দূর আগে যে দোহার গেছি সে জায়গার উলামায়ে কিরামরা গিরে মিষ্টি খাওয়াইয়ে তা আবার দিয়ে দেশে, আবার গাড়ি বেরিয়ে। তারপরে গেছি তো মাহফিলি বয়ান করে আসছি। এটা আমাকে আর কিসে দিত? আমি আইএ বিএমএ বিসিএস পাস করতাম, যত বড় অফিসার হতাম, এই অর্জন আমার ছিল না। আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে খুশি আমি কোরআন শিখতে পাইরা। এই জন্য আমার ছেলেদেরকে আমি বলছি, বাবা আমি কোরআন পড়ে ঠকি নাই, তোরা আল্লাহর কোরআন পড় ঠকবি না। কারণ কোরআনওয়ালার সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ, কোরআনওয়ালাকে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং নবী। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোন হাদিসের মধ্যে পাবেন না নবী বলছেন খয়রুকুম মান কানা এমএ পাস, খয়রুকুম মান কানা বিএ পাস, খয়রুকুম মান কানা বিসিএস ক্যাডার, খয়রুকুম মান কানা ডাক্তার ইঞ্জিনিয়ার। এরকম হাদিস শুনছেন নাকি? খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এটা শুনছেন কি শুনেন নাই? তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায়। এটার জন্য এবার মৌলানা হাফেজ সত্য না, খয়রুকুম মানে এভরিবডি। যে কোনো ব্যক্তি কোরআন পড়লেই সে দামি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। নারী পড়ুক দামি, পুরুষ পড়ুক দামি, কৃষক পড়ুক দামি, মাস্টার পড়ুক দামি, পুলিশ পড়ুক দামি, যে পড়বে সেই দামি হয়ে যাবে। দুনিয়ায় আমারে কেউ দাম দিল আর না দিল আমার কিছু আসে যায় না, আমি আল্লাহর কাছে দামি হওয়া দরকার। কতক্ষণ মরণের আগে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া শিখে আমার এই বোতলটারে 1600 টাকা দামের বোতল বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে, বেশি কষ্ট না। মাত্র 61 দিন মেহনত করলে আপনি কোরআন শরীফ পড়া শিখবেন শিখবেন শিখবেন। আমি কসম দিয়ে বললে মিথ্যাবাদী হবে না। 61 দিন। আরবি হরফ 29টে, কয়টা? যত বড় কম্বিরেনি হোক, ডেলি একটা অক্ষরে লেখলি আর পড়লি ঘন্টাখানেক, ও কি বলবে? তাহলে 29 হরফ 29 দিন। আর আরবিতে আকার রস্যিকার মোটে 3 ডে, জবর জের পেশ, জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যিকার, 3 ডে 3 দিন শেখেন, হয়ে গেল। তাহলে 29 আর 3 32। আর আরবিতে সংযোগ আছে 2টা, জজম আর তাসদীদ, 2 হরফের মিলে, যেমন আব্বা দাব্বা ইন্না আন্না, এই জায়গা হরফ একটার মধ্যে একটা ঢুকাইতে হয়। এই সংযোগের চিহ্ন আছে 2টা, জজম আর তাসদীদ। ওকে 2 জনের 2 দিনই শেখেন, তাহলে 34। 32 আর 2 34। আরবিতে মদ আছে 10 প্রকার। মদ কয় প্রকার? মদ মানে গাঁজা, এবা, ফেন্সিডিল, হিরোইন, এই মদ না। কিন্তু কি বুঝছি যে আরবিতে কোরআন শরীফের মধ্যে মদ থাকলে তা খাবো না কেন? মদ মানে টাইনিয়ে পড়া, মদ মানে টাইনিয়ে টাইনিয়ে পড়া। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, এই লারে একালিফটা না ফরজ, লারে টানলে হবে হে কাফেররা তোমরা যার পুজো করো আমি তার পুজো করি না। আর লারে না টানে যদি পড়ে দেন লা আ'বুদু মা তা'বুদুন, তাহলে হবে তোমরা যার পুজো করো আমি সামনে থেকে অবশ্যই তার পুজো করিবই। ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, দোয়া করুন পড়েন না? এই ওয়ালারে কমপক্ষে এক আলিফ লারে টানতে হবে, যদি টানেন তাহলে হবে আল্লাহ তোমার নিয়ামত খেয়ে শুকর আদায় করি, কোনোদিন কুফরি করি নাই, নাফরমানি করি নাই, করব না। আর যদি বলেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে না টানেন তর্জমা হবে এতদিন শুকর আদায় করছি, সামনে আর পারবো না, খাইয়ে তোমার নাফরমানি করব, কুফরি করব, ঈমান থাকবে কতক্ষণ, নামাজ তো বাতিল হবেই হবে। এই টাইনিয়ে পড়ার নাম বলে 10 মদ। এই মদ আছে 10 প্রকার, তাহলে 10 আর 34 44। আর মাখরাজ আছে 17টা। মাখরাজ 17টা, 17 দিন। মাখরাজ মানে উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করা। ছোট হা, বড় হা, হা আর হা, সদ আর সিন, তা, এই 3 হরফের পার্থক্য, দূরত্ব। দোয়াদ আর দালের পার্থক্য, কফ আর কাফের পার্থক্য, হামজা ইয়ের পার্থক্য, ওয়াও হামজার পার্থক্য। এই পার্থক্য উচ্চারণের ভিতরে আছে। এই মাখরাজ আছে 17টা, 17 দিন শেখেন। তাহলে
44 আর 17 কত হয়? 61। যত কোম্পানি মানুষ হোক 61 দিন মেহনত করলে সে কোরআন শরীফ পড়া শিখবেই শিখবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। একটু কি করেছেন? জীবনটাকে দুনিয়া কামাই করার জন্য 70-80 বছর সময় নষ্ট করলেন, কোরআন শেখার জন্য কেন 61 দিন দিতে পারলেন না? আইএ বিসিএস পাস করার জন্য আপনি লাখ লাখ টাকা খরচ করতে পারলেন। আপনি একজন হুজুরের মাসে আপনি 500 টাকা 1000 টাকা দিয়া 2 মাস কষ্ট করে 1000 2000 টাকার বিনিময় আপনি এত বড় সম্মান অর্জন করতে পারলেন, কেন করলেন না? কারাহা বা খলকে জারি জুমলা রাজ বা খোদা তদবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সবকিছু অর্জন করেছো, আখিরাতের বেলায় যে কেন তুমি বোকা সাজলা? এ জায়গা কেন তুমি বলদ সাজো? এখন তোমার মাথায় কিছু ধরে না, এই কথা বলো কেন? এত কঠিন কঠিন ইংরেজি শিখলে, কত কঠিন কঠিন অঙ্ক শিখলে, তার চাইতে অনেক সহজ কোরআন আল্লাহ কয় বলে আল্লাহ ঘুরে ওয়াজা বলে আল্লাহ ঘুরে ওয়াজা। আমি কোরআনের মধ্যে কোনো বক্রতা রাখি না। খেয়াল করেন, কোরআনের মধ্যে কোনো গুজামিল নাই। আবার খেয়াল, এদিক তাকান, ইংরেজি ভাষা বাংলা ভাষার মধ্যে গুজামিলির গাদি। একজন আছেন, কেউ ভালো ভালো শিক্ষিত তো আছেন, আমি পারি না বিদায় জিজ্ঞেস করছি, ব্রাহ্মণ বানান করেন দি? কবে লিখে দিতে পারি, বানান করতে পারবো না। বিজ্ঞ বয়রসি কিদে কিদে মিলে বিজ্ঞ হয়। জ্বর সাথে ইয়ে মিশালি, বর্গে জ্বর সাথে ইয়ে মিশালি বিজ্ঞ হয়। কি কয়? বর্গে জ্বর সাথে ইয়ে মিশালি, তো বর্গে জ্বর ইয়ে বীজ ইয়ে হবে, তা বিজ্ঞ হবে কে? বিজ্ঞ কতি যে গোয়া লাগে তা সে গকো এটা দিয়ে উঠে দিলে ইয়ে একটা কিছু কয়, এর গুজামিল। ইংরেজিতে লেখে জি, পড়ে গ। কতক্ষণ? MOTHER, মতিয়ার না? কি হবে? মাদার। লেখলাম মতিয়ার, কয় মাদার। CHLK, চলকে না কলকে? চক। তা লেখলাম চলকে আর কয় চক। এল লেখলাম, সে এল করে গেল উজ্জ। কে উজ্জ হবে কে? আমি যা লেখবো তাই পড়বো, যা না লেখবো তা পড়বো না। কতক্ষণ? আরবিতে এই গুজামিল নাই। সদ লেখলি সদ, সিন লেখলি সা, সিন লেখলি সিন, সা লেখলি সা, দদ লেখলি দদ, দাল লেখলি দাল, যা লেখবো তাই বলবো। বললাম যে আল্লাহু ওয়াজা। অত বিয়ার গুরুজি ভাষা নিয়ে অক্ষর পড়া শিখলে সহজ অক্ষর কটা কেন শিখলে না? জব দিতে পারবেন না। তো কোরআন পড়া শিখি এবং নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বরটা হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। আমি কসম দিয়ে বলি, আমার হাতে কোরআন দিলে আমি কসম দিয়ে বলতে পারবো, যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন বিগত জীবনে যা পড়ছেন তার বিনিময়ে কিচ্ছু পাবেন না। একজন বেনামাজিরও যে অবস্থা, হাসরের মাঠে আপনারও সেই অবস্থা। পড়লি ভর্তি পারেন, না পড়লি ছাড়ি দিয়ে বাড়ি চলে যেতে পারেন, আমি তেল দিতে পারবো না। বলবেন যে হুজুর আল্লাহ আপনার ধরবে, আপনি বলবেন আল্লাহ আমাকে নাসির হুজুর গেছিল, কইছিল যে যা পারো ভরো, আমরা হুজুর যত আসি আমাকে কোরবানি চামড়া টামড়া দাও, সৎকা টৎকা দাও, দান চাল দাও, আমরা এই খাইয়ে দিয়ে তোমাকে একটা বাড়ির ব্যবস্থা করে দেবানি। আমি এই কন্ট্যাক্ট নিতে পারবো না। অশুদ্ধ কিরাতে নামাজ পড়ছেন, বাতিল বাতিল বাতিল। ফামান সাফাল ইউমিন ওমান সাফাল ইয়াকফুর। মনে চাইলে কথা মানেন, না মানে চাইলে না মানে বেড়ান। আমিও জায়গা থেকে ফিরে আসতে পারবো না। অশুদ্ধ কিরাতে নামাজ পড়ছেন, নারী আর পুরুষ সকলের নামাজ বাতিল। শুদ্ধ করার জন্য নামেন। আজকে চেষ্টা করতে প্রতিজ্ঞা করেন, রাতারাত মরে যাবেন। এখনই প্রতিজ্ঞা করছেন, কালকে থেকে তাহলে কায়দা কিনে মক্তবে ভর্তি হবই। মরার আগে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবো। এই জায়গাতে নিয়ত করে বাড়ি যান, হজরের আগে মরে গেছেন। পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে দেবে। কিন্তু সিটারি বাটপারি কিন বানি দেহি রোজার মাসে শুরু হওয়ার বাড়ি, তারপরে দেই মাসে তো অলনা দিই, সামনে রোজাইতে দরবানি আর কাছাই দিয়ে আইটিয়ে বিটিয়ে দোলাইর অভাব হবে না। পাশায় সালা বাঁধিয়ে যাইয়েন, ফিটি শস্যের তেল মাহাজেন, বাড়ি যাতে স্লিপ করে সরি যায়। রেডি হন মিয়া, হাসি উড়াই দিয়েন না, কাজে লাগান। তা আপনাদের এই জায়গাটা দামি হয়েছে, এই জায়গার এই বোতলের মধ্যে কি ঢুকছে? ঘি। 1600 টাকা দামের ঘি। কোরআন ঢুকে দামি বানাইছে এই মাদ্রাসা। কয় যে এই যেটা কাঁকড়াবাড়ি মাদ্রাসা, ওই যেটা কাঁকড়াবাড়ি মাদ্রাসা, এত কাঁকড়া কত বাড়ি হবো আমরা। ওই যে কামারোল মাদ্রাসা, ওই জায়গা তিলছাড়া মাদ্রাসা, তারপরে তিলছাড়া ওখানে মহিলা মাদ্রাসা শরীফুলের আর একটা, এরপরে আবার গোনা পরানপুর মাদ্রাসা, এত মাদ্রাসা কি করব? কয় জায়গা দেব? বেশি দরকার নেই, এটা অনেক বড় দরকার নেই। আমাদের এই পাশে তারাইল ফকরুল মাদ্রাসা বড় মাদ্রাসা আছে, বাস ওইটাই যথেষ্ট। আমার হুজুর মৌলানা নুরুল হক সাহেব তারাইল ওই সরের ফাঁকা জায়গা আর একটা করতেছে মাদ্রাসা।
এ বড় বড় মাদ্রাসা, আমার সুলতান শাহী ঘোড়াদারির মাদ্রাসা আছে, এরকম বড় বড় মাদ্রাসা যা আছে থাক, ফাঁকে এইগুলো আমরা কমপক্ষে হেফজোখানা কিরাতখানা কেন খুলবো? আপনি একজন মানুষ যখন মৃত্যুসজ্জায় শায়িত হয়, তার মাথার কাছে বসে কেউ কোরআন শরীফ পড়লে তার ইমানই মরণ নসিব হয়। আমার মা মারা গেছে এই গত শনিবারের আগের শনিবারে। আমার মায়ের মাথার কাছে আমি সকালবেলা বসে সূরা ইয়াসিন পড়তে শুরু করছি। আমার ছেলে হাফেজ মেসবা পড়া শুরু করছে, আমার বড় বোন সেও পড়া শুরু করছে। আমার চোখের সামনে মাকে দেখতেছে, আস্তে আস্তে পায়ের দিক থেকে মা নিস্তেজ হয়ে আসতেছে, দেখতেছি। এর ভিতরে আমার মা কলেমা পড়াই রয়েছে, এরপরে আর কথা কই নেই। আমার মা কলেমা পড়ে টড়িয়ে অনায়াসে চোখের সামনে চলে গেল। মা যে মারা গেছে একটু টের পেলাম না, নাকটা বাঁকালো না, চোখটা কাঁপলো না, ঠোঁটটা বাঁকালো না, কোনো নাড়াচাড়া নাই, অনায়াসে ঘুমিয়ে গেল আমার মা। আমি বিশ্বাস করি সূরা ইয়াসিন আমার মায়ের সন্তানরা আমরা পড়তেছিলাম, এই রহমতে আল্লাহ তাআলা আমার মাকে আসানের সাথে মৃত্যুদান করেছে। তা আপনার মা মৃত্যুর সময় আপনার পাশে কোরআন শরীফ পড়বে, আপনার ছেলেমেয়েরা কারা কারা পারে? কন্দি কয় বাড়ির ছেলেমেয়েরা পারে? কয় বাড়ির ছেলেমেয়েরা? খুব কম বাড়ি পারে, দুই একজন পারে। আমার পরিবারের ভিতরে আল্লাহর রহমতে আমার শুধু একটা পুতা আছে 2 বছর বয়স, ও ছাড়া আমার ফ্যামিলি সব কোরআন শরীফ পড়তে পারে। তার ভিতরে আমার 5টা ছেলে মেয়ে হাফেজি কোরআন, আলেম হয়ে যাচ্ছে, এবারে থেকে এক একটা করে হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 ছেলে 2 মেয়ে, তার ভিতরে 4 ছেলে 1 মেয়ে হাফেজ হয়ে গেছে। আমরা এই কোরআন শরীফ পাবো বলে আশা আছে। আপনার পাশে কে পড়বে? যদি কেউ না পান, কমপক্ষে মাদ্রাসার ছাত্রদের ডাক দিলি পারা, তারা যে পড়বে। এখন আপনার মাদ্রাসা যদি হয় শুধু হুকরো মাদ্রাসা, আর এই জায়গা বুড়ো মরে মরে বাপ ছেলেসা শুরু হয়ে গেছে, হুকরো ব্যানে যাবেন বা ফোনই করলেন, হুজুর 5টা ছেলে পাঠায় দেন। হুজুর পাঠায় দিছে গোপালপুর মোড়ে আসতে আসতে ওই জায়গাতে এনতে ফোন দেয়, ও হুজুর তোমরা আইছো না, আমার আব্বার মরা হয়ে গেছে। তোমরা আইছো না, আমার আব্বার মরা হয়ে গেছে। তাহলে মরার সময় কলেমা শুনে মরে নাই, কি বলে কোরআন শুনে মরে নাই। এই আসানি মরণ আর কোরআন শুনে মরা যদি চান, তাহলে এই মাদ্রাসার যদি এখানে একটা মাদ্রাসা হয়, এই মাদ্রাসার যদি হাফেজ ছাত্ররা পড়ে, আপনার বাড়ির পাশে আসতে পারতেই তো হুজুরে ফোন দিলি পারা 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ চলে যেতে পারবে। অত দূরের থেকে আনার চাইতে কাছের থেকে যাওয়াটা তো সহজ হবে। পাশে বসে কোরআন শরীফ পড়বে, কোরআন শুনতে শুনতে মরতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন।